গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো এখন বাজে সকাল 9টা, আর 9টা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো প্রতিদিনের মতো সকালবেলা যেমন আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, তো আজকেরও তেমন সকাল সকাল সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই স্নান করে এলাম। তো এখনও না ঘরের কোনো কাজ হয়নি। তো এই পুজো দেব, দিয়ে তারপরে ঘরের কাজগুলো শুরু করব। তো চলো তার কাজগুলো করি আর তোমাদের সেই সঙ্গে সেগুলো শেয়ার করি। তো দেখো, ঠাকুর ঘরের বাসনগুলো ধুয়ে নিয়ে যাচ্ছি। আর আজকে বৃহস্পতিবার, আজকে ঘটের জল টল সব চেঞ্জ করে দেব। তো দেখো, ঘটের গায়ে সিঁদুর লাগিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে নতুন করে আম পাতা, কলা, পান, সুপারি, বেলপাতা সব কিছু দিয়ে ঘরটা সাজিয়ে নেব। বৃহস্পতিবার হলো লক্ষ্মীবার, আর এই দিনে যতটা পারি চেষ্টা করি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর সকাল সকাল পুজোটা দিয়ে নেওয়ার। আমরা সংসার জীবনে যা কিছু চাই, সব সময় সব কিছু পাওয়া যায় না, বা যেভাবে চলতে চাই সব সময় তেমনভাবে হয় না মনের মতো করে। ভগবান যেমন চাইবে আমাদের তেমনভাবেই চলতে হবে। কিন্তু তা বলে আমরা নিজেদের মনের মধ্যে যদি নেগেটিভিটি নিয়ে আসি, তাহলে দেখবে কাজকর্মে মন লাগবে না, সব কিছু সংসারে সব কিছু এলোমেলো হয়ে যাবে। তো আমারও দিনটা কত এরকম হয়েছিল, যার ফলে সংসারের কাজকর্ম সব সংসারটা আগাছালো হয়ে গেছিলো। তো আজকে বৃহস্পতিবার, তাই সমস্ত নেগেটিভিটিকে দূরে সরিয়ে রেখে অলস ভাবটা ত্যাগ করে আজকে সকাল সকাল সংসারের সমস্ত কিছু কাজ কমপ্লিট করছি। তো দেখো, এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর নিউজে শুনছি যে আজকে থেকে বৃষ্টি হবে, ওই জন্য তাড়াতাড়ি জামা কাপড়গুলো দিতে এলাম। আর যদি বৃষ্টি চলে আসে আমাদের শুকনো দেওয়া খুব প্রবলেম, জানো তো। এই ছাদে ছাড়া আর ব্যালকনিতে ঠাকুর ঘর করেছি, যার জন্য ওখানে দেওয়া যায় না, আর গাছগুলো রয়েছে, তো ওই জন্য ছাদে দিতে চলে এলাম। আর এখন কিন্তু বেশ রোদ আছে, আর সেই সঙ্গে প্রচুর বাতাস হচ্ছে। দেখো, জামা কাপড়গুলো পুরো উড়ছে। আর আজকে জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনেই ধুয়েছি। আর তার উপরে এত বাতাস দিচ্ছে, রোদও আছে, খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেলে একটু বেলাবেলি নিয়ে গেলে না, এই গরম গরম থাকতে বেশ পাট করে নিলে বেশ ভালো ভাঁজ হয়ে যায়, সুন্দর থাকে। তো দেখো, জামা কাপড়গুলো আমার শুকনো দেওয়া হয়ে গেছে। তো এবারে ঘরে যাই, ঘরে অন্যান্য কাজগুলো সব বাকি আছে, সেগুলো কমপ্লিট করি। আর বেশ কয়েকদিন ধরে না মনটা খুব খারাপ ছিল। আর মন খারাপ থাকলে যা হয়, কোনো কিছু ভালো লাগতো না, সংসারের কাজগুলো সব এলোমেলো হয়ে গেছিলো, জামা কাপড় সব এখানে ওখানে ঠিকঠাক কাজ করতে ভালো লাগছিল না। আর যার জন্য অলসতা চলে এসেছিলো। আর এদিকে দেখো, আমার ঘরটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে ছেলের রুমটা গুছিয়ে দেব। তো যেটা বলছিলাম, তো পরে ভাবলাম যে যত নেগেটিভ ভাববো ততই সব কিছু খারাপ হবে। তো সব কিছু চিন্তা ভাবনা দূরে সরিয়ে দিয়ে পজিটিভ হতে হবে, আর সংসারটাকে আবার সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তো আজকে থেকে আবার ঠিকঠাক করে কাজকর্মে লেগে গেলাম। তো দেখো, ওই ঘরটা গুছিয়ে এসে এখন ছেলের ঘরের বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। তো ওটা ঠিক করে পেতে দিচ্ছি আবার। আর এই বেড কভারটা দেখো, অনেক দিন আগে কিনেছিলাম, আর তখন এত ডিপ কালার ছিল না, বুঝতে পারিনি, ভালো লাগছিল, নিয়ে নিয়েছি। আর তারপরে ঘরে পাতলে যেন ভালো লাগে না, এত ডিপ কালার। আর সেই জন্য এটা তোলাই থাকে। অনেক দিন পরে আবার এটা পাতলাম। প্রথম প্রথম বেড কভার অনেক ডিপ ডিপ কালার নিতাম, কিন্তু এখন মনে হয় যত সাদা কালার হবে তত ভালো লাগে বেশ বেড কভারগুলো। আর এই যে গাছে জল দিয়ে দিচ্ছি, আর এত গরম পড়েছে, মাটিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তো দেখো, জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে ডাইনিং টেবিলটা একটু মুছে নেব। তো ওই জন্য ভিম লিকুইড নিয়ে এসেছি, ভিম লিকুইড দিয়ে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। এদিকে দেখো, আমার কিচেনটা ক্লিন করা হয়ে গেছে।
আর তাপসে দিয়ে এই বাসনগুলো সব ধুয়ে দিয়ে গেছে। দেখো কিচেনটা একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তো চলো আজকের কি রান্না করেছি একটু দেখাই। পুরোপুরি রান্না এখনও কমপ্লিট হয়নি, এখন আবার দু রকম রান্না করব। আর তোমাদের দাদাভাই অফিসে সকাল সকাল চলে যায়, তো একটু তাড়া থাকে, ওই জন্য একটু কম করে মানে যতটুকু পারি রান্না করে নিই। আর এই দেখো পটল আলু তরকারি করেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাই, তো পটল আলু তরকারি করেছি। আর ঘরে অল্প বেগুন ছিল, বেগুন ভাজা করেছি। খাবার দাবার লাঞ্চ বক্সে প্যাক করে দিয়েছি। আর এইটুকু বেগুন ভাজা আছে, এটা আমি খাবো, ছেলে বেগুন ভাজা খায় না। আর এদিকে এখন একটু পায়েস বসাবো আর সবজি ডাল করব। আর তার জন্য দেখো গোবিন্দভোগ চাল আমি ঘিতে ভেজে অল্প করে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এর সঙ্গে এবারে দুধটা অ্যাড করব। এরপর এর সঙ্গে অ্যাড করব কয়েক টুকরো এলাচ। তো যখন চালটা আমি ঘি দিয়ে ভাজছিলাম তখন তেজপাতা দিয়েছিলাম, আর এখন এলাচটা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার হবে। আর অন্যদিকে নারকেলটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, মা দিয়ে গেছিলো কচি নারকেল। আর গুড়টা নিয়ে নিয়েছি খানিকটা, তো মা শীতকালে দিয়ে গেছিলো, ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশ ভালো আছে। আর এদিকে পায়েসের মধ্যে নুন দিয়ে দিলাম। অনেকে নুন দেয় না, তাতে আমার ভালো লাগে না খেতে, তো নুন দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো এরপরে দেখো নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি। তো নারকেল কুচি মানে নারকেলের যে ফ্লেভারটা থাকে এটা বেশ ভালো লাগে, তবে বেশি ঝুনো নারকেল দিলে ভালো লাগে না, একটু কচি মতো নারকেল দিলে সেটা ভালো লাগে খেতে। আর এদিকে দেখো গুড়টা দিয়ে দিলাম। আর মানে গুড়টার ফ্লেভারটা এখনও এত সুন্দর আছে, তো শীতকালে দিয়ে গেছিলো, এমনি বাইরে থাকলে এটা গন্ধ হয়ে যায়, আর ফ্রিজে ছিল তো বেশ সুন্দর আছে। আর এখানে দেখো চিনি আর বাতাসা দিয়ে দিলাম। আর জানো তো বাতাসা কিন্তু পায়েসের মানে টেস্টটাকে অনেক বাড়িয়ে দেয়। শুধু পায়েসে নয়, চাটনিতেও দিয়ে দেখবে, মানে খুব সুন্দর লাগে। আমি এটা আগে জানতাম না, আমার মা তারপরে আমার জায়েরা দেয় দেখে আমিও তারপরে দিলাম, আর দেখলাম সত্যি টেস্টটা অনেকটা বেশি হয়। আর এদিকে দেখো গুঁড়ো দুধ খানিকটা দিয়ে দেব, তো জলে গুলে দিলে ভালো হয়, তো আমি আর জলে গুললাম না, ওই যে ফাঁকিবাজি করে সারলাম, গুঁড়ো দুধ 2 চামচ দিয়ে দিলাম। আর এটা দেখো এবারে ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো এটা মানে পায়েসের মধ্যে গুলে যাবে। আর এই পায়েসটা খেতে এত টেস্টি হয় না। তো তোমার দাদাভাই বলছিল পায়েস একটু বানাবে, তো মা নারকেল দিয়ে গেছে। তো দেখো মোটামুটি দুধটা মিশে গেছে পায়েসের সঙ্গে। এরপরে ওই কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আর কাজুটা না অনেক দিন ছিল, দেখছি একটু কেমন হয়ে গেছে, ওই জন্য কাজুটা দিলাম না, কিশমিশটা দিয়ে দিলাম। তো মোটামুটি পায়েসে যা যা দেওয়া হয় সব কিছু দেওয়া হয়ে গেছে। তো পায়েসটা মোটামুটি হয়ে এসছে। আর চিনিটা না আগে দিতে নেই, যখন দেখবে চালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তখনই চিনিটা দিতে হয়। তো দেখো পায়েসটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে হাফ চামচ একটু ঘি দিয়ে দিচ্ছি, ব্যাস পায়েস আমার কমপ্লিট হয়ে গেছে। আর পায়েসটা খুব দারুণ টেস্ট হয়, তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো। আর এদিকে দেখো সব রান্না বান্না কমপ্লিট করে, আর ওই যে তাপসীদি বাসনগুলো ধুয়ে দিয়ে গেছিলো, তো ওইগুলো দেখলাম যে মানে সব জল ঝরে গেছে, তো ওই বাসনগুলো তুলে দিই। বন্ধুরা এখন বাজে বিকেল 3টে, আর এই সময় আমি ছেলেকে নিয়ে এলাম, মানে স্কুল বাস আসে বাড়ির কাছে, ওখান থেকে ছেলেকে নিয়ে এলাম। আর এত রোদে তো ওই জন্য ওকে একটু গ্লুকন-ডি জল করে দিচ্ছি। আর সেই সঙ্গে ফ্রিজের ঠান্ডা জল অল্প একটু দিলাম, বেশি দিইনি, ঠান্ডা লেগে যাবে, তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। তো এরপরে দুজনে খাওয়া দাওয়া সেরে একটু ফল কাটতে চলে এলাম। আর তরমুজটা একটু কেটে নিচ্ছি, এই গরমে তরমুজটা খেতে ভালো লাগে। আর সেই সঙ্গে আজকের ব্লগটাও শেষ করব। তো
তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো। আর দেখা হবে আরও একটা নেক্সট ব্লগে। তো আজকের এই পর্যন্ত, টাটা।